আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন এটি একটি বিএলডিসি মোটরের ফুল সেটআপ কাজ করে দেখাবো। ভিউয়ার্স, আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না দেখলে কেউ এই কাজটি সম্পর্কে বুঝতে পারবেন না। এজন্য ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটরটি ওপেন করেছি। এখন ভিতরে যেই জিনিসটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে মোটরের আইসিটা নষ্ট হয়েছে। আইসিটা আমরা পরিবর্তন করব। এর পূর্বে আমরা মোটরের সামনের অংশে প্রিমিয়াম থাকে, এই অংশটি খুলে নিচ্ছি। আপনারা নাট বোল্টটি সুন্দরভাবে খুলে নেবেন। ভিউয়ার্স, আপনাদের বিএলডিসি মোটর সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখন মোটরের সামনের অংশ প্রিমিয়ামটি খুলে নিলাম, রোটারটিও বের করে নিয়েছি আমরা। এখন আমরা এখন রোটারটি ঘুরিয়ে দেখছি বিয়ারিংয়ে কোনো সমস্যা আছে কি। সমস্যা থাকলে আমরা এটা পরিবর্তন করব। আপনারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। এই যে আমরা আইসিটি কিনে এনেছি, একটা নতুন আইসি, এটি আমরা এখন স্থাপন করব। আপনারা যে কোনো ইলেকট্রনিক শপে এই আইসিটি পেয়ে যাবেন খুব সহজেই। বিএলডিসি মোটরের আইসি বললেই আপনার দোকানে থেকে আপনি এটি কালেক্ট করতে পারবেন। আমরা আইসি থেকে এখন তারটি খুলে নেব। আপনারা আইসিটি লাগানোর সময় অবশ্যই জায়গাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এটা আইসি অথবা অনেকে সেন্সারও বলে থাকেন, সেন্সার নামেও এটা পরিচিত। আমরা সেন্সারটি ভালোভাবে এখন লাগিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন ভিউয়ার্স, যেভাবে আইসিটি লাগানো ছিল একইভাবে আইসিটি লাগানোর চেষ্টা করবেন। আইসিটি লাগানোর সময় অবশ্যই আঠা ইউজ করবেন। আঠা ইউজ করার কারণে আইসিটি স্থির থাকবে। যখন মোটরটি চালানো হবে বা চলবে তখন আইসিটি স্থির থাকবে, নড়াচড়া করবে না এবং বডির সঙ্গে এটি সংস্পর্শ আসবে না, যাতে করে আপনার শর্ট হতে পারে মোটর। এজন্য অবশ্যই সাবধানতার সাথে আইসিটি বা সেন্সারটি লাগাবেন। কিছুক্ষণ অপেক্ষা করবেন আঠাটা শুকানোর জন্য, যাতে শক্তভাবে আইসিটি
বা সেন্সারটি বসে যায়। ভিউয়ার্স, আপনাদের মনে হতে পারে ভিডিওটি অনেক লং হচ্ছে, কিন্তু বিএলডিসি মোটরের পুরো কাজটি আপনাদেরকে দেখানোর জন্য আমাদেরকে পুরো ধাপটি আপনাদেরকে দেখানো হচ্ছে, যাতে আপনারা কাজটি করতে পারেন। এজন্য ফুল প্রসেস আপনাদেরকে দেখানো হচ্ছে, এজন্য সময়টা বেশি লাগছে, ভিডিওটা অনেক লং হতে পারে। ভিউয়ার্স, আপনারা সেন্সরটি বা আইসিটি যখন স্থাপন করার পরে আপনারা সেন্সরটির নিচে অবশ্যই হিট পেপার বলে এই জিনিসটা আপনারা সাইজ অনুসারে কেটে নিচে স্থাপন করবেন। এক্ষেত্রে আইসিটি বা সেন্সরটি আরও দীর্ঘদিন চলবে। এটি সাধারণত দেয়া থাকে না, কিন্তু আপনারা এটা দিয়ে নেবেন, সেক্ষেত্রে মোটরটি এবং আইসিটি অনেক দিন ব্যবহারযোগ্য হবে। আপনারা সুন্দরভাবে হিট প্রতিরোধী পেপারটি দিয়ে দিবেন। সেন্সারটির নিচের অংশে দিয়ে দিবেন হিট প্রতিরোধী পেপারটি, নিচের অংশে দিবেন। এটা কয়েল থেকে আলাদা রাখার জন্য এই ব্যবস্থাটি করা। ভিউয়ার্স, আমরা পুরাতন আইসি থেকে তারগুলো খুলে নিচ্ছি। এবার আমরা এখন লাগাবো নতুন আইসিটিতে তারটি লাগিয়ে দেব। তার পূর্বে আমরা ইনসুলেটর পাইপ পরিয়ে দিচ্ছি তারটির। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল, কালো, নীল, হলুদ এবং সবুজ তার আছে। আপনারা অবশ্যই পুরাতন আইসিটিতে যেভাবে লাগানো ছিল তারটি সংযোগটি সেইভাবেই সেই সংযোগটি নতুন আইসিটিতেও সেইভাবেই সংযোগটি দিবেন। না হলে মোটরটি সঠিকভাবে চলবে না। এজন্য অবশ্যই কালার ম্যাচ করে আপনারা সংযোগটি দিবেন। ভিউয়ার্স, রাং দিয়ে আপনারা এইভাবে একটু রাং ধরিয়ে নেবেন তারে। এক্ষেত্রে আইসির সঙ্গে তারটি সংযোগ দিতে আপনাদের সুবিধা হবে। এজন্য এভাবে আপনারা রাং ধরিয়ে নেবেন তারের প্রান্তে, মূল প্রান্তে আপনারা এভাবে রাং ধরিয়ে নেবেন। এবং আপনারা ভিউয়ার্স, আপনারা ভালো মানের রাংটি ইউজ করবেন।
ভিউয়ার্স, প্রথম দিকে লাল ছিল, এজন্য আমরা লাল তারটি প্রথমে সংযোগ দিচ্ছি। এরপরে আপনারা যেভাবে পূর্বে সার্কিটটিতে যেভাবে সংযোগ ছিল সেভাবেই আপনারা এবার কালো তারটি সংযোগ দিব আমরা। আপনারা একইভাবেই সংযোগটি দিবেন। এরপরে ভিউয়ার্স আপনারা সবুজ তারটি সংযোগ দিবেন। এরপরে আপনারা হলুদ তারটি সংযোগ দিবেন। আমি যেভাবে ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবেই সংযোগটি দিবেন বিএলডিসি মোটরের। এরপরে আপনারা নীল তারটি সংযোগ দিবেন। এবং সংযোগ দেওয়ার পরে আপনারা তারটি টেনে দেখবেন সঠিকভাবে সংযোগটি হয়েছে কিনা। সংযোগ দেওয়া শেষ হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমরা কেবল টাই বলে এটাকে, আপনারা এটা ইলেকট্রনিক্স শপে পেয়ে যাবেন। আপনারা কেবল টাই দিয়ে আইসিটি নিচের অংশের সঙ্গে কয়েলের সঙ্গে শক্তভাবে লাগিয়ে দিবেন। কেবল টাইটি লাগানোর কারণে আপনার আইসির নিচে যেই আমরা হিট পেপারটি দিয়েছি, হিট প্রতিরোধী পেপার, ওইটি আর নড়াচড়া করবে না, শক্তভাবে থাকবে। এক্ষেত্রে আইসিটিও ভালো থাকবে। আপনারা বিএলডিসি মোটরটি খোলার পরে যদি কয়েলের তারগুলো এলোমেলো থাকে, আপনারা অবশ্যই কেবল টাই দিয়ে আপনারা তারটি গুছিয়ে বেঁধে দেবেন, যাতে মোটর ভিতরে যখন রোটারটি আমরা স্থাপন করব তখন যেন তারের সংস্পর্শে রোটারটি না আসে। এজন্য আপনারা কেবল টাই দিয়ে সুন্দরভাবে টাইট করে দিবেন। আপনারা কাজটি করার সময় ভিউয়ার্স আপনারা তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে কাজটি করবেন। ভিউয়ার্স, সেন্সারটি স্থাপনের সময় আমরা যে আঠা ইউজ করেছিলাম, ওই আঠাটি কিছুটা বাইরে পড়ে যাওয়ার কারণে ওটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। সেন্সারটি যতটুকু জায়গায় লাগানো দরকার ততটুকু জায়গায় লাগানোর পরে আশেপাশে যে আঠা লেগে থাকবে আপনারা অবশ্যই ওটি পরিষ্কার করে দিবেন। ভিউয়ার্স, আমরা রোটারটির নিচ প্রান্তে আমরা নষ্ট বিয়ারিংটি খুলে নিচ্ছি। আমরা এখন নতুন একটি বিয়ারিং স্থাপন করব। আপনারা ভিডিওটি দেখানো নিয়ম অনুসারে আপনারা বিয়ারিংটি খুলবেন। ভিউয়ার্স, আপনারা বিয়ারিংটি খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ বিয়ারিংটি খোলার সময় আঘাতপ্রাপ্ত যেন না হন, এদিকে খেয়াল রাখবেন। ভিউয়ার্স, ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা বিয়ারিংটি খুলবেন। এক্ষেত্রে সহজেই বিয়ারিংটি আপনারা খুলতে পারবেন।
কোনো সমস্যা হবে না। আমরা পিনিয়ামটিও ক্ষয় হয়ে গিয়েছিলো, মোটরের পিনিয়ামটিও আমরা চেঞ্জ করে দিচ্ছি ভিউয়ার্স। আপনারা এরকম নতুন একটি পিনিয়াম সেট আপ দেবেন। সেট আপ দেওয়ার পরে আপনারা ক্লিপটি লাগিয়ে দিবেন সুন্দরভাবে। ভিউয়ার্স, আমরা ম্যাগনেটটিও পরীক্ষা করে দিচ্ছি, ম্যাগনেটটি ভালো আছে কি না। আপনারা এইভাবে পরীক্ষা করে দিতে পারেন যে ম্যাগনেটটি কতটা ভালো আছে, কি কন্ডিশনে আছে। এখন আমরা মোটরটি মূল অংশের সঙ্গে সেট আপ দিচ্ছি। আপনারা সেট আপটি ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী সেট আপটি দিবেন, যেহেতু এটি বিএলডিসি মোটর। আপনারা এভাবে চাপাটি লাগিয়ে নেবেন। সামনের অংশটি এভাবে আপনারা হাতুড়ি দিয়ে আপনারা আস্তে আস্তে বাড়ি দিবেন এবং সেট আপ করবেন। এটি মোটরের পিছনের অংশ। এটি এভাবে যেভাবে আমরা সেট আপ করছি আপনারা এভাবেই সেট আপটি দিবেন। সেট আপটি সম্পূর্ণ হলে আপনারা নাট বল্টটি লাগাবেন। নাট বল্টটি লাগানোর পরে আপনারা সুন্দরভাবে টাইট করে দিবেন। পিছনের অংশ যে অংশের দিকে পাখাটি থাকে, মোটরটি যখন চলে তখন পাখাটি ঘুরে মোটরটিকে ঠান্ডা করে। নাট বল্টটি অবশ্যই শক্তভাবে টাইট করে দিবেন। পিনিয়ামের মধ্যে অল্প একটু গ্রিস দিয়ে দিবেন। যদি গ্রিস করা থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা পিনিয়াম বক্সটি লাগিয়ে দিচ্ছি। আপনারা লাগানোর সময় এভাবে আস্তে আস্তে ঘোরালে সেট আপটি বুঝতে পারবেন। নাট বল্টটি লাগিয়ে দেব এভাবে। পিনিয়ামের এই অংশের দিকে আপনার 4টা করে নাট থাকে মোটরের। 4টা নাটই আপনারা সুন্দরভাবে স্থাপন করবেন। ভিউয়ার্স, আপনারা শক্তভাবে নাটটি টাইট করে দিবেন।
ভিউয়ার্স, আমরা মোটরটির আইসি যেহেতু পরিবর্তন করেছি বা সেন্সারটি পরিবর্তন করেছি, এটি আমরা মিটারের মাধ্যমে মেপে দেখাচ্ছি যে ঠিক আছে কিনা আইসিটা, এবং আপনারা আইসিটি মাপার সময় অবশ্যই খেয়াল রাখবেন হলুদ, সবুজ এবং নীল কালারের যেই তারটি আছে, এই তারটি 3টা তারের মানই একই দেখাবে। আপনারা কালো তারটির সঙ্গে নেগেটিভ মিটারের নেগেটিভ প্রান্তটি রেখে এবং পজিটিভ প্রান্তটি দিয়ে বাকি যেই কালারের 3টি তারের কথা বললাম এটি মাপবেন। এভাবে আমরা পিছনের পাখাটিও লাগিয়ে দিচ্ছি। পাখাটি লাগানোর পরে আপনারা ভিডিওতে দেখানো অনুযায়ী আপনারা এভাবে টাইট করে দিবেন। এবং ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দিবেন।